পর্দা হলো নারীর মর্যাদা সম্মান বাড়ায়। একটা ঢিলা ঢালা বোরকা পরা নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কি না? নারী পর্দাতেই সুন্দর। নারী হলো, এদিক খেয়াল করেন, নারী যদি তার ইজ্জত সতীত্ব এগুলোর হেফাজত করতে চায়, পর্দার বিকল্প আর কিছুই নাই। পর্দাতেই নারীর সম্মান মর্যাদা বাড়বে ইনশাআল্লাহ, এটা বোঝা লাগবে। আর যারা আধুনিকতার নাম দিয়া নারীদের সমান অধিকার, পোশাকের স্বাধীনতার নামে স্লোগান দিয়া নারীদের রাস্তায় নামাতে চায়, বোঝা যায় ওদের মতলব খারাপ। কথা বলেন ঠিক কিনা? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? কথা বলেন না কেন? জিন্সের প্যান্ট পরছে, শার্ট পরছে, কপালে এদিক খেয়াল টিপ পড়ছে, কানে পড়ছে দুল, কাছে যা যদি বলেন আবুল, কয় না আমি বিলকিস। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক না? এই জন্য পুরুষ এদিক খেয়াল করেন, পুরুষের পোশাক পরবে যেটাতে পুরুষ বোঝা যায়, নারীর পোশাক পরবে যেটাতে নারীতে বোঝা যায়। আর এর তো স্বাধীনতা পোশাকের থাকার পরেও বাংলাদেশে এদিক খেয়াল করেন, ঢাকা শহরে যাবেন মনে হয় আপনি লন্ডন আমেরিকায় বসবাস করতেছেন। নারীদের আধুনিকতার নামে অশ্লীলতার দিকে তারা ধাপিত হচ্ছে। ছেলে মোটর সাইকেল চালায়, মোটর সাইকেল ভাড়া মারে, জানেন আপনারা? কথা কয় না কেন? মোটর সাইকেল ভাড়া মারতেছে, মেয়ে মানুষ যায় চিনা নাই জানা নাই, মোটর সাইকেলের ওপরে উঠা এমন কায়দায় চাপে ধরতেছে মনে হয় এখন হুন্ডার ড্রাইভার আসামি। কথা কয় না কেন? হ্যাঁ, অথচ ওই হুন্ডাওয়ালা ভাড়াটিয়া সে হুন্ডা দিয়ে ভাড়া মারে তেল তুলে। কথা কর না কেন? মেয়ে মানুষ আসছো একটু ভ্যানিটি ব্যাগ দিয়ে সাবধানে বসো, কিন্তু এমন কায়দায় চাপে ধরে মনে হয় মহাকালী কাজী অফিস থেকে এই মাত্র বিয়ে করে আসছে। কথা কর না কে? এরকম কারবার সমাজে আছে না নাই? আর এই সমাজের এই কিছু নোংরা অসভ্য মন মানসিকতার ভাই কথা বলেন, নোংরা অসভ্য মন মানসিকতার কিছু মেয়েরাই কিন্তু পোশাকের স্বাধীনতার নামে স্লোগান তোলে। কথা কর না কে? নারীর পোশাকের স্বাধীনতা আছে না নাই? আছে না নাই? পোশাকের স্বাধীনতা সেই যুগের পর থেকে যুগ ছিল, কিন্তু এখন কিছু ডিজিটাল মগামগির জন্ম হয়েছে। এদের মাথায় কিছু আছে কিনা আল্লাহ ভালো জানে। ওরা বলে পোশাকের স্বাধীনতা চাই। স্বাধীনতার নামে কি? যেটুকু পরে আছো ওটুকু পড়তে চাচ্ছ না? উলঙ্গ হয়ে যদি বসবাস করার এতই শখ হয়, ভিসা পাসপোর্ট লাগাইয়া যেই দেশে উলঙ্গ মানুষ বসবাস করে ওই দেশে চলে যাও। তোমার মতো মানুষের জন্য এই দেশে কুকুরও কাঁদবে না। পোশাকের স্বাধীনতার নামে কি বলে? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই। শোনেননি আপনারা? পর্দার ওয়াজ বলে শুনবেন তো, একটু বলা লাগবে না? রাগ করতেছেন নাকি আপনারা? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর। ওরা অভাবের কারণে পড়ুক দাদি নানি, আর গরমের কারণে পড়ুক দাদি নানু। ওরা কি নওগাঁ বিশ্ব রোডে যা বলছে, এই আমি তোর নানি দেখ শাড়ি পরেছি বলেছিল, আমি তোর দাদি দেখে যা শাড়ি পরেছি। তাহলে আমাদের দাদি নানি 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢাকছে, ঘরের ভিতরে ছিল, ওরা বিশ্ব রোডে স্লোগান তোলে নাই। আর তুমি বোন 12 হাত শাড়ি দিয়া এমন কায়দায় পিঠটা ফাঁকা রেখেছো মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ম্যাচ হবে। কথা কর না কে? বোঝেন না মনে হয়?
রাগ করতেছেন? এরকম যারা অসভ্য নোংরা মন মানসিকতা নিয়ে ওঠা বসা করে, এই সমস্ত মানুষেরা পোশাকের স্বাধীনতার নামে মডার্ন সাজতে চায়, গেঞ্জি পইরা প্যান্ট পইরা জিন্সের প্যান্ট পইরা রাস্তাঘাটে বেড়াইতে চায়। মনে রাখবেন, যারা সভ্য মা বাবার জন্ম দেওয়া সন্তান, এরা কোনোদিন অশ্লীলতার নামে নোংরামি করবে না। যেই ঘরে মুসলমানের খেয়াল করেন, যেই যুবক মুসলমান, যেই যুবতী মুসলমান, সে কোনোদিন আধুনিকতার নামে আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে পারে? ইসলাম মানবা, সোজা হয়ে চলবা। ইসলাম মানবা, দুনিয়া আখিরাতে দামি হইবা। ইসলাম মানা লাঞ্ছিত হইবা, অপমানিত হইবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম নারীর সম্মান মর্যাদা বাড়াইছে পর্দার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? পর্দা হলো নারীর মর্যাদা সম্মান বাড়ায়। একটা ঢিলা ঢালা বোরকা পরা নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? নারী পর্দাতেই সুন্দর। নারী হলো, এদিকে খেয়াল করেন, নারী যদি তার ইজ্জত সতীত্ব এগুলোর হেফাজত করতে চায়, পর্দার বিকল্প আর কিছুই নাই। পর্দাতেই নারীর সম্মান মর্যাদা বাড়বে ইনশাআল্লাহ। এটা বোঝা লাগবে। আর যারা আধুনিকতার নাম দিয়া নারীদের সমান অধিকার, পোশাকের স্বাধীনতার নামে স্লোগান দিয়া নারীদের রাস্তায় নামাতে চায়, বোঝা যায় ওদের মতলব খারাপ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই সমাজের যুবক আর যুবতীদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ভাইরা আমার, নামাজ কত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই জন্য সালাতের মধ্যে দাঁড়াইতে হবে। লিবিয়াতে ঘূর্ণিঝড় হয়ে গেছে বাজান, বিশাল ঘূর্ণিঝড়ে হাজার হাজার মানুষ মারা গেছে। ধ্বংসস্তূপের ভিতরে যারা উদ্ধার কর্মী কাজ করতেছে, আল্লাহর গোলামেরা, উদ্ধার কর্মীরা, এত বড় দুর্যোগপূর্ণ অবস্থার ভিতরেও 9 জন মানুষ দাঁড়ায়া আমার আল্লাহকে সিজদা দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। এ বাজান, লিবিয়ার ঘটনা বলতেছি, বর্তমানের ঘটনা বলতেছি। তাহলে চিন্তা করেন, উদ্ধার কর্মীরা এরকম একটা দুর্যোগপূর্ণ জায়গাতে এসে উদ্ধার কাজ করতেছে, যখন সালাতের সময় হয়ে গেছে। আমার ভাইরা, লিবিয়ার এই উদ্ধার কর্মী মুসলমান ভাইরা আর কাল বিলম্ব করে নাই, তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে সালাত আদায় করেছেন। বলেন আল্লাহু আকবার। যে লিবিয়ার দিকে এই ঘূর্ণিঝড়ের কারণে, বিশাল একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কারণে শত শত মানুষের রাস্তার ভিতর লাশ বইতে আছে, লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, হাজার হাজার মানুষ মারা গেছে। বাজান ঘর, আমরা দোয়া করি যারা মুসলমান মারা গেছে, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে তুমি কবুল করো। জোরে বলেন আমিন। যে উদ্ধার কর্মীর ভাইয়েরা দৃষ্টান্ত স্থাপন করেছে, এত ব্যস্ততার ভিতরে তারা নামাজের কথা ভুলে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজান হলে মুমিনের জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? তুমি দুনিয়ার তালবাহানায় কাজের দোহাই দিয়ে নামাজ থেকে বিরত থাকবে, এমনটা হবে না। এই জন্য সালাতের প্রতি আপনার আমার মনোযোগ থাকা লাগবে। বাজান যুবক রে, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, কোরআনের মাহফিল শুধু সাজাইলে হবে না, প্রত্যেকটা যুবককে বাইতুল মামুর জামে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। ও নওগাঁর বাবাজিরা, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, নামাজ কিন্তু কাজা করা যাবে না। আজকে যুবক ইউটিউব, ইন্টারনেট, মোবাইল, ফেসবুক ঘাটাঘাটি কইরা, সারা রাত চ্যাটিং ফ্যাটিং কইরা ঘুমাইতে পারে না। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কথা কন না কেন? ফজরের আজান হওয়ার আগে ওরা ঘুমাইতে যায়, ফজরের সময় টের পায় না। কথা কন না কেন? নামাজ পড়া দরকার আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ও মুসলমান, কেমন করে ঘুমাও তুমি নামাজ করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। এই জন্য মুসলমান হিসাবে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা সিজদা দিয়ে আদায় করবেন, দুহাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ গো, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।
শুধু একা নামাজ পড়বেন না, সন্তানটাকেও নিয়ে যাবেন। পৃথিবীর সকল বাবা তারা যে নিজের কলিজার টুকরা সন্তানকে মসজিদে নিয়ে যেতে পেরেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা হিসাবে একা নামাজ পড়বেন না, কলিজার টুকরা ছেলেকে মসজিদে নিয়ে যাবেন। বিবিকে বলবেন, সোনা বউ, তোরে আমি জান্নাতে চাই, দুনিয়ার বউ হয়ে থাকলে হবে না, তোর মতো একটা বউ পাইছি কপাল গুনে। বিবি রে, ফজরের আজান হয়েছে, সোনা তুমি ওঠো, তুমি নামাজে দাঁড়ায় যাও। সুন্দর আচরণ করে বিবিকে ফজরে নামাজ পড়ার জন্য বাড়িতে দাঁড় করাইয়া দিয়া আপনি মসজিদে চলে যাবেন। মেয়েটা যুবতী হয়, নামাজের বয়স হয়ে যায়, মেয়েকে ডাক দেবেন, আম্মু আয়েশা সিদ্দিকা ওঠো, ও আমার কলিজার টুকরা, ও আমার মা ওঠো, নামাজে দাঁড়ায় যাও। মেয়েকে ডাক দিবেন। ছেলে থাকলে বলবেন, বাবা ইউসুফ আলী, বাবা ইব্রাহিম, বাবা ইসহাক, বাবা ওয়াক্কর ওঠো ওঠো। ফজরের নামাজ আজান হয়ে গেছে, বাপ বেটা মিলে নামাজে যায়। জোহরের আজান হয়ে গেছে, বাপ বেটা মিলে নামাজে যায়। যেই বাবা কলিজার টুকরা সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারে, এরাই হলো পৃথিবীর সফল বাবা। ছেলের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারেন, ছেলের হাত ধরে মার্কেটে নিয়ে যেতে পারেন, শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারেন, মেলায় নিয়ে যেতে পারেন। আপনি মুসলমান হিসাবে আল্লাহর ঘরেও নিয়ে যাওয়ার দরকার আছে না? না, কথা কি বোঝেন? বোঝেন? রাগ করতেছেন মনে হয়। বাজার নামাজের কথা যদি আমি বলি 2-3 দিন ওয়াজ করে শেষ হবে না। নামাজ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, ভালো করে বুঝবেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। এই জন্য মুসলমান হিসাবে 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আরে আল্লাহ আমার, এদিকে খেয়াল করেন, আল্লাহ আমার রব, আমি আল্লাহর গোলাম। যখন সিজদায় মাথাটা নত করি, এই সময় যে ভালো লাগা কাজ করে একজন মুমিনের পরিপূর্ণ পাওয়া সিজদার ভিতরে। কথা কয় না কেন? আপনি আমি যখন আপনার আমার রবকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য মাথাটা নত করে বিশ্বাস করেন, আপনি যদি সত্যিকারের খাঁটি মুমিন, খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান হয়ে যান, সিজদার ভিতরে আপনি তৃপ্তি পাবেন, আনন্দ পাবেন, আপনার দিলটা খুশি হয়ে যাবে। কথা বলে ঠিক কি না? কিন্তু ডিজিটাল মুসলিম খালি ইনকে করে মারে, কথা কয় না কেন? এরকম মারে আছে না নাই? মুরগি ঠোকর মারার মতো। মানে কি, 2 মিনিটে 2 রাকাত শেষ, 4 মিনিটে 4 রাকাত, আর তারাবির 20 মিনিটে 20 রাকাত। এরকম ডিজিটাল নামাজি আছে না? এলে নামাজ না ফাজলামি, কথা কন না আপনারা? এরকম ডিজিটাল মুসল্লি আছে না নাই? কে ভাই 2 মিনিটে 2 রাকাত শেষ, এটার কথা হলো এই নামাজ দিয়ে জান্নাত কোন দিকে দরজা কাটে ধুয়ে আসছে? ওই নামাজ তো মসজিদের ছাদের উপর উঠবি না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। নামাজ আমরা ধীরস্থির ভাবে বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহকে খুশি করার জন্য আদায় করব ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে সামনের দিকে যাই বাজান। তাহলে 1 নাম্বার গুণাবলী বলেন তো, কাকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করবেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজ নামাজের মতো পড়া দরকার আছে না নাই? যদি পড়েন 2টা পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ভালো করে শোনেন, আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, রুকু যদি রুকুর মতো হয়, সিজদাটা যদি সিজদার মতো হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের 2টা জিনিস দেব। 1 নাম্বার, তোমার রিজিকের কোনো টেনশন থাকবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে আল্লাহর কাছে, আল্লাহ তারে না খাওয়ায়া রাখবে না, আল্লাহ তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ 2 নাম্বার দেখে বলে, বান্দা গোলামি যদি গোলামির মতো করতে পারো, সালাত যদি সালাতের মতো আদায় করতে পারো, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2 নাম্বার তোমাকে আমি নিরাপত্তা দেব। তোমার জীবনে কোনো ভয় থাকবে না, জানমালের নিরাপত্তা আমি আল্লাহ দেব। বলেন তো বাজান, আমাদের সমাজে ভয় আসে না নাই?
মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে না জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি ধর্ষণের শিকার হয়ে রাস্তাঘাটে পড়ে থাকবে? আমাদের সমাজে এগুলো আতঙ্ক আছে না নাই? কারণ ইন্ডিয়ান সিরিয়াল দেখা, ওই ক্রাইম পেট্রোল, অ্যালার্ট, এগুলো চ্যালেঞ্জ দেখে কিভাবে মানুষ মারা লাগবে, কিভাবে খুন করা লাগবে, কিভাবে শাশুড়িকে ঘুমার বড়ি খাওয়ানো যায়, কিভাবে মানুষকে হত্যা করে টুকরো টুকরো করা লাগবে। দেখলেন না মুসলমান বন্ধুকে চাকমা বন্ধুরা মাইরা, আহারে হাতের পায়ের রক্তগুলা, হাতের পায়ের গোস্তগুলা খুইলা খুইলা মুসলমান বন্ধুকে চাকমা বন্ধুরা মিলা হত্যা কইরা তার শরীরের গোস্তগুলো রান্না করে খেয়েছে। জোরে কন্যা উজুবিল্লাহ। আজকে বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। দেখেন দেখেন কোন জামানায় আসলাম, কত নিঠুর ওরা, কত পাষাণ ওরা। এক বন্ধু ভাই আর এক বন্ধুকে হত্যা করতেছে। এই জন্য বন্ধু নির্বাচনে সতর্ক থাকা লাগবে। আপনি কেমন লোকের সাথে ওঠা বসা করতেছেন, তার চরিত্রটা কেমন, তারা ওঠা বসা কেমন, মন মেজাজ কেমন। কারণ আজকালকার বন্ধুদের মেজাজ বড় গরম, একটু 19-20 হইলে আপনার ক্ষতি করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সতর্ক হয়ে যুবকদের চলাফেরা করার দরকার আছে না নাই? আজকে সমাজে অপরাধ বাড়ার পিছনে কারণ একটাই, আল্লাহর আইন দিয়ে সমাজে বিচার করা হয় না। আজকে ধর্ষণ বলেন, হত্যা বলেন, দুর্নীতি বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, এগুলো বৃদ্ধি পাওয়ার একমাত্র কারণ আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই। কথা কন না কা? সবার চোখ ফাঁকি দিয়ে 11 বছরের মুকসিদপুরের গোপালগঞ্জের এক পিচ্চি বালক বিমান উঠে বসে আছে। কথা কয় না কা? আমার তো মনে হয় এই ছেলেটার একটু ঘুরে নিয়ে আসা দরকার ছিল। কথা কয় না? এত সিকিউরিটি, এত নিরাপত্তা, এত সিসি ক্যামেরা, সব চোখ ফাঁকি দিয়া ছেলেটা বিমানে চড়ার সব। কি সুন্দর সহজ সরল ভাষায় কথা বলতেছে। কই থেকে কই গেছে, কই থেকে কই গেছে, কি চমৎকার বলা। ভালো ছেলেটা, খুবই ভালো। কথা কয় না কা? এই ছেলেটা বিমানে বসে আছে। এখন যখন সিট চেক করা হচ্ছে, বোর্ডিং চেক করা হচ্ছে, এগুলোতে যায় ছেলেটা 1 ঘন্টা বিমানে বসেছিল। কথা কয় না কা? ওর শখ ছিল আমি বিমানে চড়বো। আমার তো মনে হয় দিলটা একটু বড় ছিল। এই জন্য এত গার্ড, এত নিরাপত্তা, এত সিসি ক্যামেরা, এত চেক, সবকিছু ফাঁকি দিয়ে ছেলেটা বিমানে চড়ে যদি বসে থাকতে পারে, তাহলে ওই যে সোনাগুলো কথা। আমি কি খুব বেশি বলবো? আপনারা তো বোঝেন না, অল্প বলা লাগবে, বেশি বললে আবার আমাদের সমস্যা, বোঝেন না? এই জন্য মাঝে মাঝে কয়েক কেজি করে যে জমাইছিল, আহারে কই যে গেল। কথা। এই ছেলে যদি এতগুলো মানুষের চোখ ফাঁকি দিয়ে বিমানে উঠে সিট দখল করে বসে থাকতে পারে, তাহলে এই যে স্বর্ণের চোরাচালান, এই যে বিভিন্ন কিছু আমরা শুনি, এগুলো সম্ভব কি না? কথা কর না কেন? এগুলো বন্ধ করতে পারবেন, তখন আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনা করলে এগুলো দুর্নীতি থাকবে। হ্যাঁ, রেখে দেওয়া স্বর্ণ কোনোদিন হারিয়ে যাবে না। আমানতদারিতা রক্ষা করবে মৃত্যু পর্যন্ত। কথা বলে ঠিক কিনা? চলে সামনের দিকে যে কত কথা যে বলতে মনে চায়, এক রাতে কি এত বলা যাবে? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে এদিক খেয়াল করেন বাজান, লম্বা করব না। আমি সর্বশেষ যে কথা বলতে চাচ্ছিলাম, আমরা সবাই নামাজি হব ইনশাআল্লাহ। এবার চলেন মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। যুবক রেডি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না। এদিক খেয়াল করেন, এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নাই। অনার্থক কথাবার্তা বলে, আজে বাজে কথা বলে। এই হুজুর ওই কইছে, ওই হুজুরের 2 বউ, ওই হুজুরের 3 বউ। বউ কি তোর বাড়িতে রেখে গেছে? এ কথা কর না কেন? হুজুর বিয়ে করছে, 4টে অতিক্রম করলে তারপর সমালোচনা করবা। কথা কর না কেন? যদি সুন্নত অতিক্রম করে 1, 2, 3, 4, তারপরে সমালোচনা করবা। বিয়ে করা ভালো, জিনা তো আর করেনি। এ কথা কর না কেন? আপনারা যেখানে সেখানে যান, আপনাদের যাওয়ার সুযোগ আছে, হুজুরদের সুযোগ আছে। বিয়ে করা লাগবে। রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, এদিক খেয়াল করেন বাজান, সমালোচনা করে কোনো লাভ নাই। হুজুরেরা যৌবন হেফাজত করে যেন বউ বেশি লাগে। আপনার সমস্যা কি? আপনার সমস্যা আছে? ঠিক আছে, এদিক খেয়াল করেন, এই দুনিয়ার অনেক নবী রাসূলের একাধিক স্ত্রী ছিল কি না? তার মনে কি হয়? আপনারা নবীরা খারাপ? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কয় কি শয়তান। কথা কর না আপনারা?
নবীদের একাধিক স্ত্রী ছিল কিনা? তারা কি মানুষ? নিঃসন্দেহে ভালো মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী রাসূলেরা। কথা বলা ঠিক কিনা? তো এটা বোঝা লাগবে। কোন আলেমের যদি আপনারা শোনেন দুই একটা বিয়ে করেছে, খবরদার সমালোচনা না করে দোয়া করবেন, আল্লাহ ওই আলেমের পরিবারের রহমত নাজিল করেন। আজকে সমাজে দ্বিতীয় বিবাহ করলে তৃতীয় বিবাহ করলে চরিত্র নষ্ট, ভালো না। হ্যাঁ, থাইল্যান্ডে যারা যায়, 5 স্টার হোটেলে যারা যায়, নাইট ক্লাবে যারা যায়, পতিতালয়ে যারা যায়, ওদের চরিত্র ভালো। এখানেও 2-4 জন বসে থাকতে পারে যারা গোপনে গেছে 2-1 বার, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না। রাগ কইরেন না, রাগ কইরেন না, রাগ কইরেন না। এই যে দৌলতদিয়া শুনছেন, নাম শুনছেন আপনারা? রাজবাড়ী জেলায় যাদের 50 বছর পার হয়ে গেছে, ওই পতিতার আন্দোলন করতেছে, আমাদের বয়স বেশি হয়ে গেছে, সরকার একটু আমাদেরকে দেখুক। মিডিয়া, পেপার, পত্রিকায় তাদেরকে বলা হয় যৌনকর্মী। নাউজুবিল্লাহ কবেন না? কিন্তু বয়স যখন 50 পার হয়ে গেছে, তাদের খরিদ্দার কমে গেছে, তাদের কাছে কেউ যায় না, চেহারা পছন্দ হয় না। এই জন্য সে সমস্ত নারীরা এখন যাবে কোথায়? পিতামাতাও দেখবে না, অভিভাবকেরা মেনে নেবে না। এই জীবন তারা রাখবে না, মরে যাবে। তাদের একটা বাসস্থানের, তারা একটা ঘরের জন্য চিৎকার মারতেছে। তার মানে কি বুঝতেছেন? যৌবনের সুখ চিরকাল থাকবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ভয় করে জমিনে চলতে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আলেমদের বিরুদ্ধে সমালোচনা করবেন না। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই জমিনের সবচাইতে আলেম বান্দার আল্লাহকে বেশি ভয় করে। একটু মনোযোগ দিয়ে সামনে যাই, তাহলে 2 নাম্বার অনার্থক কথাবার্তা বলা যাবে না। মাও ভাত দেয় না, সেই অশুনবে। দেখছেন এই জায়গায় কতগুলো বিষয় ধরছে, আবার পিতামাতার খেদমতের বিষয় ঢুকানো সম্ভব, আবার সময় খুব কম। চলেন সামনের দিকে যাই। বিরক্ত হচ্ছেন আপনারা? কয় রাত? লিল্লাহে তাকবীর। এদিক শোনেন, 2 নাম্বার অনার্থক কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে, কারো সমালোচনা করা যাবে। এদিক খেয়াল করেন, সমালোচনাকারীরাও জাহান্নামে যাবে। আপনি সমালোচনা করছেন মানে গুনাহ করছেন। কথা কয় না কেন? গীবত করছেন, এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। গীবত করছেন বসে থাকে চা স্টলে, দোকানে, পাটে, অমুক এটা করছে, তুমুক এটা করছে, এসে আরে ভাই অমুক তুমুক কে কি করছে এটা বাদ দিয়ে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা কোরআনের 2-1 সূরা আয়াত যদি পড়ো, আমলনামায় নেকি লেখা হবে না গুনাহ? তোমার মুখ দিয়ে খই ফুটতেছে কি? গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, দুনিয়ার সব গোপন তথ্য ওনার কাছে, মনে হয় সিআইডির দায়িত্ব পাইছে। কথা কন নাকি আপনারা? এরকম অবশ্য আপনাদের এলাকায় নাই। এই জানো উত্তর পাড়া মুখের বউ নাকি এটা করছে, আরে জানো দক্ষিণ পাড়া ছেলেটা নাকি এই করছে। তোমার সমস্যাটা কি দুলা ভাই? তোমার সমস্যা কি? চুপ থাকো। কে কি করলো গীবত করে না, সমালোচনা করে না, চুপচাপ থাকো। কোনো যদি অন্যায় থাকো সেটার প্রতিবাদ করতে পারো। কথা কি বোঝা গেল? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। তাহলে অনার্থক কথাবার্তা বলা যাবে না, কারণ জবানের হিসাব নেবেন কে? আরো জোরে বলেন। আপনি আমি যে কথাগুলো বলতেছি বাজান, প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। কথা কয় না কেন? আপনি আমি যে কথা বলতেছি প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য জবান দিয়ে যদি ভালো কথা বলি তাহলে আমলনামায় সব লেখা হবে। অতিরিক্ত উল্টাপাল্টা খোশ গল্প করি, অনার্থক কথা বলি, অপ্রয়োজনীয় কথা বলি, এই কথাগুলোর ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই কথা কেন বলেছো। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, এই জিহ্বার হেফাজত করার দরকার আছে নাই? আল্লাহ রাসূল এই জন্য হাদিস শরীফের ভিতরে বলেছেন, 2টা জিনিস যদি হেফাজত করতে পারো, একটা হলো এদিক খেয়াল করেন, একটা হলো 2 চোয়ালের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর 2 উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টার হেফাজত যদি তোমরা করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাজান, জবান দিয়ে যা খুশি বলা যাবে না। জবানের প্রত্যেকটা কথা আসমান জমিনের মালিক আল্লাহ রেকর্ড করতেছেন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ, দায়বদ্ধ থাকবে। নিজের জীবনের কৃত কর্মের হিসাব আল্লাহর কাছে একদিন দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুখ দিয়ে সেই কথা বলবো যে কথা বললে সব হয়, সেই কথা বলা যাবে না যে কথা বললে গুনাহ হয়। কথা বলে ঠিক কিনা? এরপরে অনার্থক কাজ করা যাবে না। অনার্থক কাজ করা বোঝেন। টাকা পয়সা হলে সিনেমা হল বানানো যাবে না, টাকা হইলে গানের আয়োজন করা যাবে না, মমতাজের কনসার্ট দেওয়া যাবে না। টাকা পয়সা হয়ে গেলে
5 স্টার 7 স্টার হোটেল খোলা যাবে না, টাকা পয়সা হয়ে গেলে গান বাজনার আয়োজন করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, এতিম অসহায় বাচ্চাদের জন্য খরচ করবে, সমাজের দুঃখী অসহায় মানুষের জন্য খরচ করবে। মুমিনের টাকা ভালো পথে খরচ হবে, মুমিন কোনোদিন হারাম পথে টাকা খরচ করবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিনের টাকা ভালো কাজে ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কি না? এদিক খেয়াল করেন, মুমিন বান্দা অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। কান দিয়েছে আল্লাহ গান শোনার জন্য, কানের ভিতরে ইয়ারফোন লাগায় যুবক খালি এরকম মাথা নাড়ায়, কি যে শোনে মফিজ নিজেও জানে না। এরপরে দেখলাম সিরাজগঞ্জ বাজার, কানের ভিতরে ইয়ারফোন লাগায়া গান শুনতে শুনতে রেল লাইন দিয়ে হাইটে যাইতেছে, পেছন থেকে ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে, তাও টের পায় নাই। কয়েকদিন আগে দেখলেন না যুবকেরা মোবাইল হাতের ভিতরে নিয়ে এরকম 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 যে করে, ওর নাম ওই রকম করে রেল লাইনে ধারত খেলতেছে, ট্রেন এসে ধাক্কা মেরে ফেলে থুইয়া টুকরো করে দিয়ে গেছে, মরিয়া আজরাইলের সাথে মিস কল দিয়ে দেখা হয়। বাবার কাপড়ের কাপড়ে মহিলা লাগে নাই, চেহারা যেমন তেমন আছে, লাশ পচেও নাই, গন্ধ ওঠে নাই, মনে হয় এই মাত্রই বাবাকে কবরে দাফন করলাম। আল্লাহু আকবার। এই জন্য মানুষের হক নষ্ট করবেন না, তাহলে দেখবেন আপনার কবরে লাশটা সুন্দর থাকবে। কথা বলে ঠিক কিনা? আরে খাঁটি গোলাম হইয়া, আল্লাহর প্রিয় বান্দা হইয়া, আমলের মেডিসিন নিয়ে যদি ঘুমান, 1000 বছর কেটে যাবে, আপনার লাশের একটা পশমও খুলবে না। কথা বলে ঠিক কিনা? আর যদি লুটপাট করে দুর্নীতি করে জম্মের খাওয়া খাইয়া মইরা যান, আপনার কি যে হবে? ফেরেশতারা রেডি আছে, খালি ঢোকে না, ঢোকে না, এটা রেডি হয়ে আছে। এমন ফিটান ফিটাবে টের পাবেন। কথা কর ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এদিক তাহলে ধনী দিতে চাইবে না, যাকাত এদিক খেয়াল করেন, আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে, আমানতদারদের দায়িত্ব দেওয়া লাগবে, তারা ধনীদের তালিকা করে করে যাকাত আদায় করবে। একটা গবেষণায় জরিপ করে দেখা হয়েছে, বাংলাদেশে যদি 10 বছর সঠিকভাবে যাকাত কালেকশন করা হয়, যাকাত আদায় করা হয়, আর সঠিক ব্যক্তি, যে ব্যক্তি এদিক খেয়াল করেন এই যাকাত পাওয়ার যোগ্য, তাদের তালিকা করে যদি যাকাত বন্টন করা হয়, যাকে তাকে দেওয়া যাবে না। যেই চেয়ারম্যান গুম, চাল, টিন বিভিন্ন বরাদ্দ এদিক সেদিক করে, কথা কন না কেন? 500 বস্তা চাল আছে, আগে 400 বস্তা বিক্রি করছে, 100 বস্তা খালি কোনো মতে দিয়ে খালি মিডিয়া কভার করছে। মিডিয়া কভার করা বোঝেন তো? খালি ফেসবুকে ছবি ছাড়ছে, আজকে চাল বিতরণ করা হলো, কত কেজি সেইটা লেখে না। কথা কর না কেন? কারণ আগে ওটা বিক্রি করা শেষ। এমন ব্যক্তিকে যাকাতের টাকা দিলে ও একলাই খেয়ে ফেলে দিবে, সুইস ব্যাংক ভরে যাবে বাংলাদেশের টাকা দিয়ে। কথা কর ঠিক কিনা? অতএব ওই রকম ব্যক্তিকে দেওয়া যাবে যারা জনগণের চাল ডাল চুরি করে খায়, এমন ব্যক্তি দেওয়া যাবে না। দেওয়া লাগবে কাদের? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। এদিক খেয়াল করেন, সৎ ভালো ব্যক্তি। এদিক খেয়াল করেন, তারা গরিবদের তালিকা করে যদি যাকাত বন্টন করে, 10 বছর পরে বাংলাদেশে একজন ব্যক্তি যাকাতের টাকা নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই ইউনিয়নের ধরেন, এই ইউনিয়নের এত দূর না গেলেন, এই গ্রামে তুই 20 জন ধনী নাই। কথা কয় না? এই 20 জন আজকে দেখেন মাহফিল করার জন্য আপনারা এক জায়গায় হন, মসজিদ করার জন্য এক জায়গায় হন, তো ফরজ বিধান যাকাত দেওয়ার জন্য এক জায়গায় হওয়া যায় না? 20 জন ধনী এক জায়গায় হন। তালুকদার সাহেব আপনি কত কয়? আমার যাকাত আছে 7 লাখ। বাচ্চু ভাই আপনার কত কয়? আমার 10 লাখ। আপনার কত কয়? আমার 12 লাখ। আমার 3 লাখ। আপনার 6 লাখ। আর একজনের 50 লাখ। টোটাল হিসাব করে দেখা যায় যাকাত কালেকশন হয়েছে ধরেন মনে করেন 1.5 কোটি টাকা। আচ্ছা এত না হলে 50 লাখ হইতে হবে। কথা কয় না? 50 লাখ টাকা যদি এই গ্রাম থেকে যাকাত কালেকশন করা হয়, এখন বাচ্চু ভাই সবাই, তালুকদার সাহেব সবাই মিলে দেখলো এই গ্রামের সবচাইতে গরিব এবং এই যাকাত পাওয়ার হক কার বেশি। কথা কয় না কেন? তাদের একটা তালিকা করে 50 জনক 50 লাখ টাকা দেন। এ বাবা তুমি বেকার মানুষ, ছেলে কাজ নাই, তোমাকে একটা অটো ভ্যান কিনে দেই, তোমাকে একটা রিক্সা কিনে দিই। কথা কয় না কেন? এই তুমি ছেলে বসে আছো, চলো নওগাঁ একটা শহরে ছোট একটা চায়ের দোকান তোমার দিয়ে দিই। কথা কয় না কেন? এইভাবে আপনার ওই যাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে, তাহলেই সমাজ দারিদ্র মুক্ত হবে। কথা বলে ঠিক কি না? একটা বিধবা নারী আছে, অসহায়, স্বামী মারা গেছে, কি দেবেন? একটা শাড়ি দিয়ে লাভ আছে? এমন শাড়ি দেয়, কথা কয় না কেন? 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। ওই শাড়ি তোমার বউরে পরায়ও, ওই শাড়ি তোমার মেয়েরে পরায়। কথা কয় ঠিক কি না?
আর এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, পরে থাকলে আর সব বোঝা যায়। কথা কন না আপনারা? এরকম লুঙ্গি ধনী তুমি পড়তে পারবা? পড়তে পারবা না। তুমি পরো আমানুষ শাহ 1200 টাকা দামের লুঙ্গি। তোমার ইজ্জতের দাম আছে, গরিবের দা নাই। ভেজাল তোমার ভিতর আছে, গরিবের ভিতর নাই। কথা কন ঠিক? রাগ কইরেন না, রাগ কইরেন না বাজান গো আমার। এই জন্য ওই এদিক খেয়াল করেন, জাকাতের 1.5 লাখ টাকা দিয়া যদি ওই বিধবা অসহায় নারীকে একটা গাভী গরু কিনে দেওয়া যায়, লালন পালন কইরা ওই গরু ছাগল লালন পালন করে তার ভাগ্যের চাকা ঘুরাবে, সে উন্নতির দুয়ারে পৌঁছে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য সমাজের ধনীদের দায়িত্ব নিতে হবে। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে দারিদ্র মুক্ত বাংলাদেশ করা যাবে। জাকাতের অর্থনীতি দিয়া, জাকাতের টাকা দিয়ে সমাজের অবহেলিত মানুষ, দুঃখী মানুষ, এদের পাশে দাঁড়ায়া তাদের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লম্বা হবে, আমি লম্বা করবো। মুসা নবীর ছোট্ট একটা ঘটনা ছিল এই জাকাতকে কেন্দ্র করে। আমি কি বলবো? রাগ করেন না, ওটা বসা করলে দোয়া করে দেবো। আপনাদের টাইম শেষ হয়ে গেছে, সমস্যা নেই। এখন যদি বলেন হুজুর দোয়া করবো, সাথে খাবো। আচ্ছা, এদিক 3 নাম্বার চলতেছে, 4 নাম্বার যুবকদের আছে আলোচনা ইনশাআল্লাহ। এরপরে দেখি সামনের দিকে যাওয়া গেলে যাবো, না হলে দোয়া করে দেবো। বাজান আর 20টা মিনিট দেওয়া যায় তো? হ্যাঁ, সারা রাত চলবে। চলেন, লিল্লাহে তাকবীর। একটু আওয়াজ দেন আর সাহস দেন, বোঝেন না? বাঁচা লাগবে তো। হ্যাঁ চলেন, আবার ভুলে যাই না। যান, আজকে হুজুরদের ভালোবাসা হয়ে গেছে এমন, 6 মাস যদি ভিতরে থাকে হুজুরের ভক্ত নাই, ফেসবুকে স্ট্যাটাস মারা লোক নেই। এই ভক্ত দিয়ে দাম হবে না। প্রতিদিন একটা করে আইডি থেকে পোস্ট দেবেন, আমার প্রিয় হুজুর এখনো ভিতরে, আল্লাহ তাকে মুক্ত করে দেন। কথা কথা খালি বইয়ের ছবি দেওয়া শিখছেন না, বাটাম ফাটে ফেলে দিবি। বউ কি পার্সোনাল জিনিসটা আন্তর্জাতিক জিনিস? ওটা কি পাবলিসিটি করার জিনিস? সারা দুনিয়ার সব মানুষ দেখুক। কি কপাল গুনে একটা সুন্দরী বউ কইছে লুকিয়ে রাখো, যখন তখন আবার আরেকজন সবল মারি নিয়ে যাবি। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, বইয়ের সোনা মুখটা ঢেকে রাখো, মানুষকে দেখায় না। যে যুবকেরা বইয়ের ছবি ফেসবুকে ছাইড়ে দিয়ে লেখে এটা আমার জান, এটা আমার সোনা, এই যুবকের রুচিতে সমস্যা, এ রুচির দুর্ভিক্ষে ভুগতেছে। কথা কন, বউ আমার পার্সোনাল জিনিস, এই ছবি মানুষক দেখাবো, আমি কি বোকা? ঘরের জিনিস মানুষক দেখাবো, তাহলে লাইভ শুরু করিস বাসরাতে। কথা কন না কেন? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে খন আমিন, আরো জোরে খন আমিন। সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনকে আল্লাহ সম্পদ দিয়েছিল, কম না বেশি? এই কারুনের কাছে মুসা আলাইহিস সালাম যা বলে, কারুন তোমার যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা নবী ডেকে বলে, কারণ রে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। যাকাত না দিলে কি করা লাগে? আদায়, মানে ধনী দিবের চাবি না, কিন্তু হিসাব নিকাশ করে আদায় করা লাগবে। আর যাকাত দিলে তার সম্পদকে আল্লাহ পবিত্র বানায় দেবে। যাকাত দিলে তার হিসাব সহজ হয়ে যাবে। যাকাত দিলে তার সম্পদ আল্লাহ বাড়ায় দেবে। বলেন আল্লাহু আকবার। আর যাকাত না দিলে এই সম্পদ তার জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা বলে ঠিক কিনা? সাপ হয়ে খালি সবল মারবে, বলবে এটা তুমি কেডা? কই কেডা চিনিস না? আমি তো বান্ডিল ছিলাম। কি ছিল? আমি দুনিয়াতে তোর বান্ডিল ছিলাম, এখন তোরে সাপ হয়ে সবল মারতেছি। আমার বাজানেরা চলেন সামনের দিকে যায়। মুসা নবী ডেকে বলে, কারণ যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কারণ ডেকে বলে, মুসা নবী গো, রাগ করার দরকার নাই, যাকাত কত করে দিতে হবে একটু বলেন। মুসা নবী ডেকে বলে, শতকরা 2.5%। ঠিক আছে, একটু হিসাব নিকাশ করে দেখি, আপনি যান। এইবার কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয়, তালা কত? আর তালা যদি এত হয়, সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না, কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাত আসতেছে। এমনি তো কৃপণ পায়, স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা দেয় না ছিঁড়ে যাবে বলে, এই কৃপণের পক্ষে এত সম্পদ যাকাত দেওয়া সম্ভব নয়। কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। কারণ তখন চিন্তা করলো, মুসা যদি আমার কাছ থেকে এত সম্পদ পরিমাণে যাকাত নাই, তাহলে তোমার বিশাল একটা লস হয়ে যাবে। সে কি করলো, এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো তার সবদা। এই সবদা নামের পতিতার কাছে যাবার, সবদা রে, এ সবদা রে, তোরে আমি 2 বস্তার টাকা দেব, বিনিময়ে একটা সাক্ষী শুধু তোরে দিতে হবে। আগামী
আগামীকালকে মুসা নবী যেই মজলিসে দাঁড়াইয়া বয়ান করবে, মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবা, এই মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কলঙ্ক দিলেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, অ্যাডভান্স হিসেবে তাকে 1 বস্তা টাকা দিয়ে দেওয়া হলো। পরের দিন সকালবেলা মুসা নবী হাজার হাজার জনতার সামনে, হাজার হাজার জনগণের সামনে যখন ওয়াজ করতেছে, সুন্দর করে বয়ান করে বুঝাইতেছে, ওই ভরা মজলিসে সবদা নামের পতিতা মুসা নবীর আলোচনা শুই না তার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। আল্লাহু আকবার। এ বাজান গো আমার, চোখ দিয়ে যখন পানি ঝরতেছে, সবদা আর দেরি করে নাই, সবদা আর দেরি করে নাই। এইবার কারণ যখন ডেকে বলে, সবদা রে এত টাকা ডাকি কি ব্যাপার, এত টাকা ডাকি, তারপরে তুমি কেন আমার কথা শুনতেছো না? এইবার 2 জন লোক পাঠাইয়া দিল। 2 জন লোক এসে বলে, সবদা রে গতকাল রাত্রিতে নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, তাড়াতাড়ি করে বল, তাড়াতাড়ি করে বল। মুসা নবীর বিরুদ্ধে শুধু দাঁড়ায় বল। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। সবদা বলে, আরেকটু শুনি, বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে জোর করে যখন দাঁড়া করা দিয়েছে, মুসা নবী বয়ান করতেছে, ওই অবস্থায় ডাইরেক্ট কারণ দাঁড়ায় বলতেছে, এ মুসা ওয়াজ বন্ধ কর, তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি চেনে? 1 নাম্বার না 2 নাম্বার? রতনে রতন চেনে, কথা বোঝেন না? এবার ভালো করে বোঝেন। সবটা দেখে বলতেছে, কারণ তুমি বসো। কারণ বলতেছে, তোমার যা বক্তব্য তুমি বলো, ভয় পাবা না, আমি আসি, থাকবাই তো, তুমি যে শয়তান, কথা কর না কেন? এবার জানবো আমার। এইবার সবদার কথা শুনে কারণ যখন বৈশা গেল, এইবার সবদা দাঁড়ায় বলতেছে, ও জনগণ শোনো দিয়া মন, আমি সবদা, আপনারা আমাকে চেনেন, কিন্তু আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর বয়ান শুই না, আলোচনা শুই না, আমার হৃদয়টা গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি পাপের পথ ছেড়ে তওবা করে মুসলমান হব। সুবহানাল্লাহ বলে। আজকে যখন আলেমেরা হক কথা বলে, সুন্দর বয়ান করে, 1 শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে, হুজুর আপনি ওয়াজ বন্ধ করেন। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদখোরের জ্বলে, নামাজের কথা বলে বেনামাজিও জ্বলে, কথা কথা কেন? জাকাতের কথা কইলে ধনীরা জ্বলে, পর্দার কথা বলে না মা বোনদের মেজাজ গরম হয়, আর সমাজে আল্লাহর আইনের কথা বলে রাষ্ট্রের মানুষের মন খারাপ হয়। আলেমেরা যখন হক কথা বলে, ডাইরেক্ট বাধা দেওয়ার লোক আছে না নাই? যারা ডাইরেক্ট আলেমদের হক কথা বলতে বাধা দেয়, ওরাও সমাজের ডিজিটাল কারু। শোনেন শোনেন, এবার সবদা বলতেছে, আমি মনে মনে নিয়ত করেছি আর খারাপ কাজ করব না, আমি নিয়ত করেছি আজ থেকে তওবা করে ঈমান গ্রহণ করব। তাহলে আলেমদের ওয়াজের দ্বারা মানুষের পরিবর্তন হয়, কথা কোন ঠিক কিনা? বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনের ভালো হয়ে যায়, ইন্ডিয়ান সিরিয়াল দেখা মা বোনেরা ভালো হয়ে যায়, যুবক যুবতীরা ভালো হয়ে যায়। আলেমদের ওয়াজের দ্বারা কত মানুষের পরিবর্তন হয়। কত মানুষ ফোন করে বলে, হুজুর আপনার আলোচনা শুনে নামাজি হয়েছি, আপনার কথা শুনে আমি দাড়ি রেখেছি, কথা বলেন ঠিক কিনা? এই তো আমাদের হৃদয়টা ভরে যায় বাজান। লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে কথাটা বলে দিয়ে যায়। এইবার সবটা ডেকে বলে, জনগণ শোনো দিয়া মন, ওই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল। কই গেছিল? আমার বাড়িতে গিয়েছিল। গোপন তত্ত্ব এবার ফাঁস হচ্ছে, ওই যে বোঝেন না, গোপন তত্ত্ব আল্লাহ ফাঁস করে দিতেছে। সবটা ডেকে বলতেছে, আমার বাড়িতে যাইয়া আমারে 1 বস্তা টাকা দিয়েছে, আর আমারে বলেছে আর 1 বস্তা টাকা রেডি করে রেখেছে, 2 বস্তার টাকার বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আর ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত, কথা কয় না কেন? যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে। ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আসমান থেকে আল্লাহ এমন খেলা খেলে দেবে, ঢের ভাইবানা ঘুমের ঘরে দুনিয়ার থেকে বিদায়।